ম্যাজিক অফ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আমরা আবারও একটি নতুন ম্যাজিক নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকের ম্যাজিকটাও কিন্তু একটি ভবিষ্যৎবাণীর উপর একটি ম্যাজিক হতে চলেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন ম্যাজিকটি আগে দেখে আসি, তারপরে আমি সবাইকেই শিখিয়ে দেব। তো ফ্রেন্ডস, ম্যাজিকটি দেখানোর জন্য দর্শকের দরকার রয়েছে। বরাবরের মতো আমার সাথে রয়েছে সুমা, এবং আমরা যে ম্যাজিকটি বলেছি যে ভবিষ্যৎবাণী করার আরেকটি ম্যাজিক আমরা আজকে দেখব এবং শিখব। তো সুমা, আমরা এখানে হাতের কাছে পেয়েছি এমন 6টি অবজেক্ট আমরা এখানে সাজিয়ে রেখেছি। আমি চাইবো তুমি এই অবজেক্ট গুলোকে তোমার নিজের মতো করে একটু সাপোর্ট করে নাও। মানে আমি এখানে যেভাবে সাজিয়েছি তোমার নিজের মতো করে সাজাও, কোনোটা চেঞ্জ করে টোরে এক্সচেঞ্জ করে যেভাবে খুশি তুমি সেটাকে সেভাবে সাজাতে পারো। তো দর্শক কিন্তু এখন তার নিজের মতো করে অবজেক্ট গুলোকে সাবল করে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এ পর্যায়ে আমি এখন যে কাজটি করব, এই কাজটি তুমি এখানে আগে আমাকে একটু বলতে হবে যেখানে কি কি জিনিস রয়েছে, তুমি আমাকে একটু বলো। ক্লিপ, স্টেপলার, হোল্ডার, চশমা, লাইট, পেন বা মার্কার এরকম কিছু রয়েছে, এবং আমার কাছে রয়েছে একটি পেন এবং একটি সাদা কাগজ। আমি দেখিয়ে দিই এপাশ ওপাশ। মূলত এটা দিয়ে আমি প্রেডিকশনটা করব, অর্থাৎ ভবিষ্যতে কি হতে চলেছে সেটা আমি এখানে লিখে রাখবো। তো আমি এখন এখানে কিছু একটি লিখবো। ওকে ওকে আমি লিখে নিয়েছি। এখানে কোনো একটা অবজেক্টের নাম আমরা এখানে লিখেছি, এবং আমি এই কলম এবং এই কাগজটিকে এখানে আপনাদের সামনেই রেখে দিচ্ছি যাতে এটাকে পরিবর্তন করা না যায়। তো ওকে, এখন তোমার কাজ হচ্ছে তুমি এখানে যে 6টি অবজেক্ট রয়েছে 1 2 3 4 5 and 6, এর থেকে তুমি মনে মনে যে কোনো একটা সংখ্যা ভাবো মাথায়। 1 2 3 4 5 6 এর ভিতর থেকে যে কোনো একটা সংখ্যা তুমি তোমার, প্রথমত এই সাপোর্টটা তো তুমি করেছো, সাজিয়েছো তুমি তোমার মতো করে, আমি তো কিছু করিনি। এখন তুমি তোমার মতো করে ভাবো যে কোনো একটা নাম্বার। কত ভেবেছো? হ্যাঁ, 4। তুমি 4 ভেবেছো। তুমি যদি চাও তুমি কিন্তু তোমার ডিজিটাল চেঞ্জ করতে পারো। তুমি চেঞ্জ করতে চাও না, তুমি ভেবেছো 4। ওকে, আমরা একটু দেখবো যে 4 নম্বরে আমাদের কোন প্রোডাক্টটা রয়েছে বা কোন অবজেক্টটা রয়েছে। আসো, 1 2 3 and 4 4 নম্বরে, অর্থাৎ 4 নম্বরে রয়েছে এটা কি? হোল্ডার। এখানে তুমি চয়েস করেছো 4 নম্বরে হোল্ডার। আমি বলেছি যে আমি ভবিষ্যতে কি হতে চলেছে আগে থেকে লিখে রাখবো। তো আমার এখানে কিছু একটি লেখা রয়েছে, তোমাকে আগে দেখাই কি লেখা ছিল এখানে। হোল্ডার। দর্শকদের কাছে চলে যাচ্ছি, দর্শকরা একটু ভালো করে দেখবেন। এখানে কিন্তু আমি হোল্ডারটা আগেই লিখে রেখেছি। এটাই তো ম্যাজিক। এটা কি করে হলো? এটা হচ্ছে ভবিষ্যৎবাণী করার মতো একটা ম্যাজিক। তোমাকে অনেকগুলো ম্যাজিক আমি শিখিয়েছি ইতিপূর্বে, এবারও তোমাকে আমি ম্যাজিকটি শিখিয়ে দেবো। চলো দেরি না করে আমরা ম্যাজিকটি শিখে নেব। বন্ধুরা, ম্যাজিকটি শেখার আগে আবারও বলে দিচ্ছি, আপনারা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে যাবেন, কারণ আপনার একটা ছোট্ট মন্তব্য আমার পরবর্তী ভিডিও তৈরির জন্য অনেক অনেক উৎসাহ জুগিয়ে থাকে। সেই সাথে সাথে যদি পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দিবেন, এবং সেই সাথে সাথে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। বেশি বকবক না করে চলুন ম্যাজিকটি শিখে নিন। তো দর্শককে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে বলবেন। যে দর্শক আপনার সামনে থাকবে তাকে বলবেন অবজেক্ট গুলোকে যেন সে তার মতো করে সাপল করে নেয়। এখানে যা যা রয়েছে এটা যা কিছু হতে পারে, আপনার হাতের কাছে পান এরকম ছোটখাটো জিনিসগুলোকে আপনি টেবিলের উপর সাজিয়ে দিবেন। এরপর দর্শককে বলবেন যে আপনি আপনার মতো করে সাজিয়ে নিন। তো এখন কি হবে, দর্শককে এবার আপনি বলবেন যে আপনি এখান থেকে একটা জিনিস, মানে একটা নাম্বার সিলেক্ট করতে। এখানে 6টা নাম্বার রয়েছে, 1 2 3 4 and 6, 5 and 6। তো এখন যে কাজটা করতে হবে, আপনি সবসময় যে কাজটি করবেন, এখান থেকে এই খেলাটা শুরু করার আগে একটা নাম লিখবেন। সেটা হচ্ছে ঠিক এই পজিশনে যেটা রয়েছে, অর্থাৎ এই ডান দিক থেকে 3 নম্বরে যে অবজেক্টটা বা বিষয়টা, যে বস্তুটি থাকবে সেটার নাম লিখবেন। এখানে অন্য কোনো কিছু থাকলে আমি সেটার নামে লিখতাম। তো আমি যেহেতু হোল্ডার লিখেছি, এখন কি হচ্ছে,
এইটাই কেন আমি সেটা তোমাকে বলছি, এটা আমি রেখে দিলাম। এবার আমি তোমাকে বলেছিলাম তুমি একটা নাম্বার ভাবো, তুমি ভেবেছিলে 4, আমি জাস্ট এখান থেকে কাউন্ট করেছি 1 2 3 and 4। এবার তুমি ধরো বললে যে আমি নাম্বার 3 ভেবেছি, তাহলে আমি এখানে কি যাব, তাহলে আমি এই পাশে দেখো, তাহলে আমি 1 2 and 3 মানে 3 নম্বরে এটা আমরা পেয়ে যাব। ওকে, তুমি যদি মনে করো ভাবলে 5, সেক্ষেত্রে কি হবে বলো? যদি 5, হ্যাঁ, এখানে একটা ট্রিক্স রয়েছে। যদি তুমি 5 ভেবে থাকো, সেক্ষেত্রে আমি কি করব, 5টা যদি আমরা বানান করি তাহলে কি আসে, FIVE। সো FIVE 5 এখানে আসে দাঁড়ায়। যদি তুমি 6 বলো, ও আচ্ছা, SIX, অর্থাৎ এই পাশে আমি তখন বলবো SIX 6 মানে এটা, সেই একই। মানে আচ্ছা। 1 বললে ONE 1 এখানে এসে দাঁড়াবে, 2 বললে ও। TWO 2 এখানে আচ্ছা দাঁড়াবে, আচ্ছা, এবার 3 যদি বলে তাহলে 1 2 3 এখানেই ফিরে আসবেন। 4 যদি বলে সেক্ষেত্রে আপনি এ পাশ দিয়ে আর গুনতে যাবেন না, এই পাশ দিয়ে গুনবেন 1 2 3 4। 5 বললে FIVE, অর্থাৎ FIVE এটাই আপনার টার্গেট থাকবে। আপনি যেটা লিখে রেখেছেন সেটাই আপনাকে পৌঁছাতে হবে, তাই যেভাবে হোক। দর্শক তো জানে না যে আমি কি করব, একবারই দেখানো যাবে একদম দর্শকের সামনে, সো আপনি এভাবেই করবেন। কেমন লাগলো ম্যাজিক? অনেক ভালো। আমি তো প্রথমে ভাবছি কিভাবে হলো এটা। যে দর্শককে দেখাবেন সে দর্শকই মনে করবে যে এটা আসলে সম্ভব না, কিন্তু আসলে খুবই সহজ একটা ট্রিক্স। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো কথা বাড়াবো না, চলে যাচ্ছি, আজকের মতো বিদায় নিচ্ছি। কালকে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, ততক্ষণ ভালো থাকবেন, খোদা হাফেজ।